নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 6 পেপারের অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা ও অলৌকিক কাহিনী এই পেপারের ফাইনাল সাজেশন। আমাদের অবগত করে রাখি যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না এবং সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এই পেপারের সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে। আর পূর্বের একটা ভিডিও করা রয়েছে, আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটা ক্লিক করে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবে। এটা পূর্বেও ছিল, অর্থাৎ সিবিসিএস প্যাটার্নের যে সিলেবাস সেখানেও ছিল। আমি সেই লিঙ্কটা আমি দিয়ে রাখছি। সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পাবে। আর তারপরেরগুলো, অর্থাৎ তারপরের যে পরীক্ষাগুলো হয়েছে তার একটা লেটেস্ট আপডেট একটা ভিডিও আমি করে দেবো, দিলে তোমরা সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করে নেবে। বাদ বাকি অন্যান্য পেপারগুলো আমি দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আজকে দিয়ে দিচ্ছি আমি ফাইনাল সাজেশান, এগুলোই করো। আমি যেগুলো দিচ্ছি সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গিয়েছে, আমি রুটিনটা দিয়ে দিয়েছি, দেখে নেবে। লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে যারা রুটিন এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে। এই সময় 8 থেকে 10 ঘন্টা পড়ো, 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করো, অবশ্যই সাকসেস হবে। আমি সবসময় টার্গেট দিই 80% মার্কস। 80% মার্কস পাওয়া যায়, পাওয়া সম্ভব। আর সবথেকে বড় জিনিস 75% পেলে তারপরে তোমরা রিসার্চ উইথ অনার্স করতে পারবে। মাথায় রাখবে 75% পেতে হবে। এটা পাওয়া যায়, পাওয়া সম্ভব। 80% পাবে তোমরা। আমি যে গাইডলাইন দেবো সেটাকেই ফলো করবে। ডিএসসিসি 6 পেপারের ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, সংগ্রহ করবে। প্রথমে রয়েছে সজেরু কাঁটা। দেখো, টেক্সট ভালো নাম্বার পেতে চাইলে অবশ্যই কিন্তু টেক্সট ফলো করতে হবে। টেক্সট একদম সুন্দর করে মুখস্থ করবে না। তোমরা কিন্তু যথেষ্ট সময় পেলে, কারণ রুটিনটা দিয়েছে তোমরা দেখেছো, পরীক্ষা একটু পিছিয়ে গিয়েছে। সেই 17ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমরা টেক্সটটা একটু পড়ে নাও। এখানে রয়েছে নামকরণ, অর্থাৎ সজেরু কাঁটা যে উপন্যাস গোয়েন্দা সাহিত্য তার নামকরণ। সজেরু কাঁটা উপন্যাসের নামকরণ, দেবাশিস চরিত্র, দীপা চরিত্র আর প্রবাল চরিত্র। আর সজেরু কাঁটা উপন্যাসটি গোয়েন্দা কাহিনী কিনা বিচার করো, অথবা লাইন তুলে আসে এই কাহিনীতে খুন আছে, জখম আছে, এটাকে পাঠকরা গোয়েন্দা কাহিনী বলবে কিনা তার বিচার করো। এরকম একটা প্রশ্ন রয়েছে, সেটাই মোটামুটি লিখে নাও। আর অনুক্রম উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব, সজেরু কাঁটা উপন্যাসের যে একদম প্রথমে যেটা রয়েছে উপক্রম অনুক্রম অংশটির সংযোজনের গুরুত্ব, এটাই। এই কটাই হচ্ছে তোমাদের সজেরু কাঁটা থেকে। এখান থেকে আমি বলবো তোমরা দীপা চরিত্র, এটা খুব ভালো করে করবে, একে রাখো, মোটামুটি এটা সুপারস্টার মারো। দীপা চরিত্র, তারপরে তোমরা গোয়েন্দা কাহিনী কিনা তা বিচার করো, গোয়েন্দা কাহিনী কিনা তা বিচার করো। তারপরে এটা করবে, তারপরে করবে নামকরণ। নামকরণ এটাও সুপারস্টার মারো, নামকরণটা। আর তারপর হচ্ছে দেবাশিস, দেবাশিস। আর তারপর করবে তোমরা অনুক্রম উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব। আর প্রবাল চরিত্র অবশ্যই করবে 5-এর জন্য, 5-এরগুলো দিয়ে দিচ্ছি। প্রবাল চরিত্র অবশ্যই 5-এর জন্য, 5-এর জন্য প্রবাল চরিত্র করো, হয়ে যাবে। এবার 5-এর জন্য এখান থেকে আরও কিছু তোমাদের বলে দিচ্ছি, লিখে নাও। 5-এর জন্য তোমরা লিখে নেবে নৃপতি লাহা চরিত্র, কাঁটার আঘাতে দেবাশিসের মৃত্যু না হওয়ার কারণ কি? কাঁটার আঘাতে কাদের কীভাবে মৃত্যু হয়েছিল, কাঁটার আঘাতে কাদের কীভাবে মৃত্যু হয়েছিল? ব্যোমকেশ কীভাবে অনুসন্ধান করেছিল যে প্রবালই আসল অপরাধী, ব্যোমকেশ কীভাবে অনুসন্ধান করেছিল যে প্রবালই আসল অপরাধী? অজিত চরিত্র, সুজন মিত্র, বিজয় মাধব। প্রবাল কতজনকে কিভাবে খুন করেছিল? কপিল বোস। দেবাশিসের জীবনযাত্রা বিয়ের আগে এবং বিয়ের পরে, এবং দেবাশিস ও দীপার দাম্পত্য জীবন, এগুলো 5-এ আসে। অবশ্যই টেক্সট পড়লে আলাদা করে 5-এর জন্য কিছু করতে হবে না। আমার স্টুডেন্টদের যারা অনলাইন ক্লাস করে, তোমরা যদি চাও আমার কাছ থেকে নোটস কিনে নিতে পারো বা অনলাইন ক্লাস করতে পারো। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। যদি চাও অনলাইন ক্লাস করতে বা নোটস কিনে নিতে, স্টুডেন্টদের আমরা যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আর সজেরু কাঁটা দেবাশিসকে বিদ্ধে না পারার কারণ কি? সজেরু কাঁটা দেবাশিসকে বিদ্ধে না পারার কারণ কি? দীপার সঙ্গে দেবাশিসের বিবাহ ঘটনা কিভাবে সংঘটিত হয়েছিল? দীপার সঙ্গে দেবাশিসের বিবাহ ঘটনা কিভাবে সংঘটিত হয়েছিল? ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল, প্রসঙ্গ তাৎপর্য উল্লেখ করো। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল। এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি, কার উক্তি? কাদের প্রতি তার এই উক্তি? প্রকৃতি বিরুদ্ধ ব্যাপারটি বা ঘটনাটি কী তা লেখো। এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার আমি দেখিনি, এটা করবে। আমি একা বসে রইলাম, কে কোথায় একলা বসেছিল, সেখানে কি ঘটনা ঘটে তা লেখো। খড়গ বাহাদুর চরিত্র, 3টে মানুষ বেঘরে প্রাণ দিল, কোন 3টে মানুষ বেঘরে প্রাণ দিল? 3টে মানুষ বেঘরে প্রাণ দিল, কোন 3টে মানুষ বেঘরে প্রাণ দেওয়ার কারণ কি? এইগুলো হচ্ছে 5-এর জন্য। লাইন দিলে আসবে, মোটামুটি এগুলো আসুক না আসুক কি পড়লো দেখার দরকার নেই। তোমরা মোটামুটি টেক্সটটা পড়ো, যেখান থেকে লাইন তুলে আসুক না কেন অবশ্যই পেরে যাবে। এই যে ছোটো ছোটো অর্থাৎ অপ্রধান চরিত্রগুলো রয়েছে, যেমন নৃপতি লাহা, অজিত, সুজন মিত্র, বিজয় মাধব,
তারপরে খড়গ বাহাদুর, এগুলো মোটামুটি তোমরা টেক্সট করলে পেরে যাবে, 1-2বার রিডিং দিলে মোটামুটি হয়ে যাবে, চিন্তা নেই। এগুলো 5-এর জন্য। এবার যাবো শঙ্কু সমগ্র। শঙ্কু সমগ্র থেকে অবশ্যই করবে যন্ত্রই যন্ত্রকে চেনে, এটা খুব ভালো করে করবে, এটা স্টার মারো। আর শঙ্কু ম্যাকাও, দেখো গল্পগুলো পড়লে গল্পগুলো থেকে 1 টাকার নোটস, ওখান থেকে মোটামুটি 15-5 হয়ে যাবে। যদি তোমাদের লাইন তুলে দেয় সেখানেও হয়ে যাবে, এবং অপ্রধান যে চরিত্রগুলো রয়েছে বা প্রধান চরিত্র যেগুলো রয়েছে সেগুলো হয়ে যাবে। তাহলে যন্ত্রই যন্ত্রকে চেনে, শঙ্কু রঘু গল্প থেকে নেওয়া, এটা অবশ্যই করবে, খুব ভালো করে করো, এটা স্টার মেরে নাও। শঙ্কু ম্যাকাও, এটাও স্টার মেরে নাও। শঙ্কু রঘু, এটাও স্টার মেরে নেবে। শঙ্কু রঘু মহাকাশের দূত, এটাও স্টার মেরে নেবে। তারপরে অল্প দেখে রাখবে শঙ্কু ফ্র্যাঙ্কেনস্টাইন, শঙ্কু ফ্র্যাঙ্কেনস্টাইনটা করবে এই। আর সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্রগুলি কতখানি যন্ত্র কতখানি মানব, সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্রগুলো কতখানি যন্ত্র কতগুলো মানব, ব্যাস এইগুলো হচ্ছে তোমার 15-র জন্য। আবার এখান থেকে অপ্রধান চরিত্র বা লাইন তুলে মোটামুটি 5-এ আসে, আমি বলে দিচ্ছি, সংগ্রহ করে নাও। যেমন ম্যাকাওর কর্মদক্ষতার পরিচয়, ম্যাকাও কর্মদক্ষতার পরিচয়, রঘুর বর্ণনা দাও, আদিম মানবের পরিচয় দাও, আদিম মানবের পরিচয় দাও, শঙ্কুর আবিষ্কারগুলো, অর্থাৎ শঙ্কু কী কী আবিষ্কার করেছিলেন। মহাকাশের দূত গল্পে মহাকাশের দূতেদের পরিচয় দাও, বা মহাকাশের যে ঘটনাটা কার্যক্রমটা তা বিস্তারিত আলোচনা করো। এভলিউটিনটা করবে। একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন, বক্তার এমন ধারণার কারণ কি। প্রফেসর শঙ্কু ও রঘু গল্পে যন্ত্রের সঙ্গে মানুষের আত্মীয়তা প্রকাশ কীভাবে ঘটেছে, প্রফেসর শঙ্কু ও রঘু গল্পে যন্ত্রের সঙ্গে মানুষের আত্মীয়তার প্রকাশ কীভাবে ঘটেছে তা আলোচনা করো। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে উষ্ট্রী নদীর ধারে পাওয়া গোলকের আশ্চর্য গুণাগুণ ব্যাখ্যা করো। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে উষ্ট্রী নদীর ধারে পাওয়া গোলকের আশ্চর্য গুণাগুণ ব্যাখ্যা করো। তারক চরিত্র আর মঙ্গল গ্রহের বর্ণনা, এই কটা 5-এর জন্য মোটামুটি দিয়ে দিলাম। তারপর টেক্সট পড়ো, টেক্সট পড়লে হয়ে যাবে। আর সবথেকে বড় জিনিস, আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, সেখানে অবশ্যই সংগ্রহ করবে, সেখানে মেনশন করে দেবো সুপারস্টার মারবো কম স্টার মারবো, ঠিক আছে। আপাতত এইগুলো ফাইনালাইজ করে দিলাম, এগুলো খুব ভালো করে করো আর টেক্সট পড়ো, হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের সব ভুতুড়ে দেখে অবশ্যই করে তোমরা 2টো গল্প আগে মুখস্থ করো, সব ভুতুড়ে গল্পগ্রন্থের 2টো গল্প মুখস্থ করো, হয়ে যাবে। এখানে অবশ্যই করবে খুব ভালো করে, স্টার মেরে নাও আগে। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার পরিচয় দাও, ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতার পরিচয় দাও। এবার তোমরা মোটামুটি করবে যে কোনো 2টো গল্পের বিষয়বস্তু আলোচনা করো, যে কোনো 2টো গল্পের সারসংক্ষেপ আলোচনা করো। পরের প্রশ্ন, এটাও স্টার মারবে। ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান আলোচনা করো। অথবা ঘুরিয়ে ফিরিয়ে আসলে কোশ্চেন মানে একই উত্তর হয়ে যাবে এটা। লীলা মজুমদারের সবজুড়ে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুভূত। লীলা মজুমদারের সবজুড়ে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুভূত তা আলোচনা করো। তারপরে করবে, এটাও স্টার মারো। মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের অতৃপ্ত স্বাদ বাসনা তৃপ্ত করেছে, অথবা মানুষের সাহায্য নিয়ে কার্য উদ্ধার করেছে সমস্ত ভূতেরা। মানুষের মাধ্যমে ভূতেরা কীভাবে তাদের অতৃপ্ত স্বাদ বাসনা তৃপ্ত করেছে তা আলোচনা করো। অথবা মানুষের সাহায্য নিয়ে কার্য উদ্ধার করেছে ভূতেরা। এই কটা হচ্ছে 15 নম্বরের জন্য। এই কটা অবশ্যই 4-5টা কোশ্চেন করা যায়, আর সব দুটোই খুব সহজ। এখান থেকে 5-এর জন্য করবে 15টা গল্প রয়েছে পেনাল্টি থেকে স্পাই, সব কটা টেক্সট পড়ো, ওখান থেকে লাইন তুলে আসে, আর ওখান থেকে মোটামুটি 5-এ আসে। আমি তাও কয়েকটা গল্প মেনশন করে দিচ্ছি, সে কটা খুব ভালো করে করবে। বিশেষ করে আহিরিটোলার বাড়ি, দামু কাকার বিপত্তি আর লক্ষ্মী গল্প মণিঝরা যে ঝর্ণাটা রয়েছে সুপার ওটা। আর আহিরিটোলার বাড়ি তাহলে করছো, দামু কাকার বিপত্তি, মণিঝরা করছো, মণিঝরা যে ঝর্ণা লক্ষ্মী গল্পে খুব ভালো করে করবে। আর স্পাই গল্প, দেশপ্রেমের একটা ইতিহাস রয়েছে, ছবি রয়েছে, স্পাই ফ্যান্টাস্টিক খুব ভালো করে করবে। আর পেনাল্টি থেকে করবে। এছাড়া কিছু এক্সট্রা করবে, তাও আমি বেছে দিচ্ছি তোমাদের। যেমন বাপের ভিটে বললাম, বাপের ভিটে মেজ পিসুমশাই চরিত্র, ভুতুড়ে গল্পের মেজ পিসুমশাই চরিত্র। আচ্ছা, কাঠপুতলি করবে। সব ভুতুড়ে গল্পগ্রন্থে কত রকমের ভূতের সন্ধান পাওয়া যায়, এবং কিশোর ভূতের পরিচয় রয়েছে এমন 2টো গল্পের বিষয়বস্তু লেখো, বা এমন 2টো গল্পের পরিচয় দাও। কিশোর ভূতের ছবি রয়েছে, কিশোর ভূতের পরিচয় রয়েছে এমন 2টো গল্প। এই কটা তোমাদের বেছে দিলাম, এইগুলোই করো। আর যারা ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে নামে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।